আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। চট্টগ্রাম ২ জামাতের প্রার্থীকে সমর্থন জানালেন স্বতন্ত্র প্রার্থী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনের বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিনকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ কবির করিম। এরপর জানাবো কায়েমের প্রার্থিতা নিয়ে নাহিদ ইসলামের করা আপিলের শুনানি নির্বাচনের পর। দ্বৈত নাগরিক ইস্যুতে এম এ কায়েমের প্রার্থিতা বাতিল চেয়ে নাহিদ ইসলামের করা আপিলের শুনানি নির্বাচনের পর অনুষ্ঠিত হবে আজ ১০ই ফেব্রুয়ারি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ আদেশ দিয়েছে। জানা গেছে বিএনপির ঋণখেলাপি এবং বিদেশে দ্বৈত নাগরিকত্ব রয়েছে নাহিদ ইসলামের, যে ১১ আসনে দাঁড়িয়েছেন বিএনপির ওই নেতা, তার বিরুদ্ধে নাহিদ ইসলাম আদালতে একটি রিট করেছে। এদিকে প্রত্যাশার নতুন বাংলাদেশ গড়তে দেশবাসীকে নৈতিকভাবে ভাবতে হবে বললেন জামাতের আমির। প্রত্যাশার একটি নতুন ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হলে বিগত স্বৈরাচারী সরকারকে হটানোর পর বাংলাদেশে এই মুহূর্তে একটি নতুন নেতৃত্ব নির্বাচনের খুবই বেশি প্রয়োজন। এই মুহূর্তে জনগণকে ভালো একটি বাংলাদেশ বিনির্মাণ করতে সবাইকে এখনই ভাবতে হবে বলে জানিয়েছেন জামাতের আমির। জানাবো নির্বাচনী বক্তব্য বিকৃতির অভিযোগে থানায় জিডি করলেন আক্তার। রংপুর ৪ কাউনিয়া পীরগাছা আসনে ১১ জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তিনি নির্বাচনী বিষয় নিয়ে একটি বক্তৃতা দিয়েছিলেন এবং সে বিষয়টিকে চাঁদাবাজ গ্রুপ সেটিকে বিকৃতি করে প্রকাশ করছে। বিষয়টি তিনি জানার পরই থানায় জিডি করেছেন। কে বা কারা এই বিষয়টি করেছে তাদেরকে আটকের চেষ্টা করা হচ্ছে। ১১ দলীয় জোটের নেতাকর্মীদেরকে বিপদে ফেলতেই বিএনপির সন্ত্রাসী গ্রুপ এই ধরনের কার্যক্রম চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আক্তার হোসেন। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে বললেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান। নির্বাচনী পরিবেশ খুবই ইতিবাচক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ খুবই ইতিবাচক এমন মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভারস আইজাপস। নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থা ভালো জানিয়ে ইভারস আইজাপস বলেছেন স্বল্পমেয়াদী ইউ পর্যবেক্ষকরা আজ থেকে মাঠে থাকবেন এবং তারা নির্বাচনকে পর্যবেক্ষণ করে একটি সুন্দর পরিবেশ নিশ্চয়তার লক্ষ্যে কাজ করছেন বলে জানিয়েছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে বা কোন মার্কাকে ভালোবাসেন এবং সমর্থন দিতে চান সেটি কমেন্ট করে পুরো বাংলাদেশের মানুষকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। চট্টগ্রাম ২ জামাতের প্রার্থীকে সমর্থন জানালেন স্বতন্ত্র প্রার্থী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনে বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ নুরুল আমিনকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আহমেদ কবির করিম। আজ নির্বাচনী প্রচারণার শেষ দিন অ্যাডভোকেট মোহাম্মদ কবির করিম এই সিদ্ধান্তর কথা জানিয়েছেন। তিনি বলেন, বৃহত্তর জনস্বার্থে ইনসাফ ভিত্তিক রাজনীতি এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে স্বেচ্ছায় নিজের প্রার্থিতা প্রত্যাহার করছি। একই সঙ্গে তিনি ফটিকছড়ি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, দেশ ও জনগণের ন্যায় বিচারের পক্ষে শক্ত অবস্থান নিশ্চিত করি। সবাই দাঁড়িপাল্লার প্রতীকে ভোট দিয়ে প্রত্যক্ষ মোহাম্মদ নুরুল আমিনকে জয়ী করবেন ইনশাল্লাহ। তারা দাবি করেছে যে জামাতের প্রার্থীরা কোনোভাবেই আসলে চোর ডাকাত হতে পারে না। তারা হচ্ছে দেশের আগামী দিনের একটি ভবিষ্যৎ রাজনৈতিক দলের নেতাকর্মী। তারা কোনোভাবেই বাংলাদেশকে নিয়ে কোনোদিন ষড়যন্ত্র চক্রান্ত করেনি, যেটা অন্যান্য
প্রার্থীরা করেছে, কিন্তু সেটি কখনোই করেনি বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা। জামাতের নেতাকর্মীরা সবসময় বাংলাদেশটাকে বিনির্মাণ করার জন্য কাজ করেছে। তাই আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই, আগামীর জাতীয় সংসদ নির্বাচনে আমরা দাঁড়িপাল্লাকে আমাদের নৈতিক সমর্থন দিয়েছি এবং নৈতিক সমর্থন দিয়ে আমরা আগামীর একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে বলছি, আপনারা জামাত ইসলামের দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে জয়যুক্ত করুন এবং নতুন ও আধুনিক একটি সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে আপনাদের সবাইকে এখন থেকেই কাজ করতে হবে বলে দাবি করেছেন তিনি আরও জানান, বাংলাদেশ জামাত ইসলামের জনপ্রিয়তা আকাশচুম্বী। এবার জাতীয় সংসদ নির্বাচনে আপনারা পুরো বিষয়টি আসলে দেখতে পারবেন। কায়েমের প্রার্থিতা নিয়ে নাহিদের করা আপিলের শুনানি নির্বাচনের পর। দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে কায়েমের প্রার্থিতা বাতিল চেয়ে নাহিদ ইসলাম ঢাকা ১১ আসন থেকে তিনি আবেদন করেছিলেন। তবে শেষ পর্যন্ত আদালত থেকে জানানো হয়েছে যে আব্দুল কায়েমের প্রার্থিতা বৈধ কিনা সে বিষয়টি শুনানি হবে নির্বাচনের পর। যদি এবার জাতীয় সংসদ নির্বাচনে অর্থাৎ বিএনপি মনে করুন নির্বাচিত হয়ে গেল, সেই ক্ষেত্রে কিন্তু কায়েমের প্রার্থিতা বাতিল হবে না। এমনই হচ্ছে বাংলাদেশের আইন কানুন। আর যদি বিএনপি ক্ষমতায় না আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কায়েমের প্রার্থিতা বাতিল হয়ে যাবে। কারণ আব্দুল কায়েম তিনি দ্বৈত নাগরিকত্বের তার বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন নাহিদ ইসলাম ঢাকা ১১ আসন থেকে, সেটির বিষয়টি যদি ফলাফল হওয়ার আগেই তার প্রার্থিতা বাতিল হয়ে যায়, সেক্ষেত্রে নাহিদ ইসলামই হবেন ওই আসন থেকে নির্বাচিত। তবে শেষ পর্যন্ত আদতে বিষয়টি কি হবে এবং বিষয়টি কোন দিকে গড়াবে সেটি এখন দেখার বিষয়। পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য এনসিপির নেতৃত্ববৃন্দরা কাজ করছে। তারা আগামীর একটি সমৃদ্ধশালী ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চায়। সবাই নাহিদ ইসলামকে তার আসন থেকে ভোট দিয়ে জয়যুক্ত করবে এমনটাই জানা যাচ্ছে, কারণ নাহিদ ইসলামের জনপ্রিয়তা আকাশচুম্বী। গতকাল একটি বেসরকারি টেলিভিশন গ্লোবাল টিভির জরিপ থেকে দেখা গেল, জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান নেতা হিসেবে নাহিদ ইসলামের জনপ্রিয়তা আকাশচুম্বী এবং তিনি আগামীতে একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ বিনির্মাণ করবেন এটি বিশ্বাস করে তার এলাকার সাধারণ মানুষ। তারা বলছে যে নাহিদ ইসলামের মতো এমন একজন নেতাকে আমরা পেয়ে খুবই গর্ববোধ করি। প্রত্যাশার নতুন বাংলাদেশ গড়তে দেশবাসীকে নৈতিকভাবে ভাবতে হবে বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বাংলাদেশ নিয়ে তার যে বক্তব্য তিনি সেটি গতকাল বিটিভিতে বাংলাদেশের জন্য দেয়া একটি ভাষণে উপস্থাপন করেছেন। সেখানে ডক্টর শফিকুর রহমান জানিয়েছেন যে আগামীর বাংলাদেশ একটি সমৃদ্ধশালী বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে হলে দেশের জনগণকে এখন থেকেই ভাবতে হবে। দেশের জনগণকে এসব বিষয় নিয়ে অবশ্যই পুরো বিষয়গুলোকে ভাবতে হবে এবং নানা দিক বিবেচনা করে সেসব বিষয়গুলো নিয়ে ভাবতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান, সেই নতুন বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য এখনই সময়, এখনই সুযোগ। সেই সুযোগকে দয়া করে আপনারা কেউ যে বাংলাদেশটাকে গড়ে তুলতে চান সেটিকে গুরুত্ব দিয়ে জামাতের আমিরও একই কথা জানিয়েছেন যে আগামীর একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হলে এখনই আমাদেরকে সে বিষয় নিয়ে কাজ করতে হবে। প্রত্যাশার বাংলাদেশ গড়ে তোলা ছাড়া আর আগামীতে কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এবং তিনি সে অনুযায়ী তার নেতাকর্মীদেরকে সেভাবে নির্দেশনা দিয়েছেন এবং দেশের জনগণকে তিনি আগামীতে একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলার জন্য আহ্বান জানিয়েছেন। নির্বাচনী বক্তব্যের বিকৃতির অভিযোগে থানায় জিডি করলেন আক্তার আহমেদ। রংপুর ৪ কাউনিয়া পীরগাছা আসনে ১১ দলের মনোনীত প্রার্থী জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনের নির্বাচনী জনসভার বক্তব্য বিকৃতি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে। জানা গেছে যে আক্তার হোসেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বক্তৃতা দিয়েছেন সেই বক্তৃতাকে একটি পক্ষ বিকৃতি করে তারপর সেটিকে আবারও তারা
প্রচার করে এবং আক্তার হোসেনের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়। এই বিষয়টি তিনি টের পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের এই বিষয়টিকে নিয়ে তিনি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন যে সন্ত্রাসী চাঁদাবাজ গ্রুপ তার বক্তব্যকে এভাবে বিকৃত করে তারপর তার নির্বাচনী পরিবেশ নস্যাৎ করার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে এখনই সময়, এখনই সবাইকে যার যার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের মানুষকে এসব বিষয় নিয়ে খুবই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সেসব বিষয় নিয়ে সবাইকে এখনই সুযোগ সুবিধার বিষয়গুলো নিয়ে তিনি জানিয়েছেন এবং তিনি মনে করেন আগামীর যে সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে এর জন্য আমাদেরকে এখনই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং সবার কাছে বলবো আগামীর একটি সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে বাংলাদেশটাকে আরো বেশি ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণ করতে হবে বলে জানিয়েছেন আক্তার হোসেন। এজন্য তিনি দেশবাসীকে উদাত্ত আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামে দাঁড়িপাল্লা প্রতীকে ভোটদানের মধ্য দিয়ে সবাইকে নিয়ে একটি সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে। ইতিমধ্যেই তারা এসব বিষয় নিয়ে কথা বলেছে এবং এসব বিষয় নিয়ে তারা স্পষ্টভাবে সবকিছু উল্লেখ করেছেন। আগামীর একটি সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ে তুলতে হলে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে 11 দলীয় জোটের ছাড়া আর কোনো রাজনৈতিক দল আসলে দেশের জন্য কোনো ভালো সমৃদ্ধির বাংলাদেশ উপহার দিতে পারবে না। এটি বাংলাদেশের জন্য বড় ধরনের একটি অগ্রযাত্রা।